বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের বিষয়টি এমন এক বাস্তব সত্য যা আমাদের সমাজে প্রতিদিন ঘটছে, অথচ আমরা অনেকে সেটাকে গুরুত্ব দিচ্ছি না। আপনি কি জানেন, আল্লাহ তাআলা একজন নারীর দুঃখ, তার চোখের পানি, তার মনের আর্তনাদকে কখনোই উপেক্ষা করেন না। সমাজে এমন অনেক মানুষ আছে যারা নারীকে দুর্বল ভেবে তার ইজ্জত, অনুভূতি, মান সম্মান নিয়ে খেলা করে। কেউ স্ত্রীকে কষ্ট দেয়, কেউ মাকে উপেক্ষা করে, কেউ বোনকে অপমান করে, আর ভাবে হয়তো এভাবে চলেই যাবে। কিন্তু সত্য হলো, যে নারীকে কষ্ট দেয় তার জন্য আল্লাহর গজব দ্রুত নেমে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা, বোন, স্ত্রীকে কষ্ট দিও না, কেননা আল্লাহ তাদের অন্তরের দোয়া আর কান্নাকে অগ্রাহ্য করেন না। আজকের ভিডিওতে আমরা জানব সেই 5টি ভয়াবহ বিপদের কথা যা আল্লাহ সেই ব্যক্তির জীবনে পাঠান যে নারীকে অন্যায়ভাবে কষ্ট দেয়। আপনি যদি নারী হন, এই ভিডিও আপনাকে শক্তি দেবে, সাহস দেবে এবং আপনাকে বুঝতে সাহায্য করবে আপনার মর্যাদা আল্লাহের কাছে কত বড়। আর আপনি যদি পুরুষ হন, তাহলে এই ভিডিও হবে আপনার জন্য সতর্কবার্তা, কারণ নারীর চোখের পানির মূল্য আল্লাহের দরবারে আগুনের মতো জ্বলন্ত প্রতিশোধ হয়ে ফিরে আসে। শেষ পর্যন্ত কেউ রক্ষা পায় না। তাই ভিডিওর একটিও শব্দ মিস করবেন না, আপনার জীবন বদলে যেতে পারে। প্রথম বিপদ, আল্লাহ তার জীবন থেকে বরকত উঠিয়ে নেন। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো নারীকে কষ্ট দেয়, তা স্ত্রী হোক, মা হোক বা বোন, আল্লাহ তার রিজিক, স্বাস্থ্য, মানসিক শান্তি এবং জীবনের সুখ থেকে বরকত উঠিয়ে নেন। বাহ্যিকভাবে সে হয়তো ধনী, ক্ষমতাবান বা প্রভাবশালী হতে পারে, কিন্তু তার অন্তরে এক অদৃশ্য আগুন জ্বলে ওঠে। সে যতই চেষ্টা করুক না কেন, জীবনে স্থিরতা পায় না, কাজ সফল হয় না, টাকা আসে কিন্তু টিকে থাকে না, ঘরে অশান্তি, মনের মধ্যে ভয়, দুশ্চিন্তা, ব্যর্থতা তাকে গ্রাস করে। আল্লাহ কুরআনে বলেছেন, আর যে জুলুম করে সে অচিরেই জানতে পারবে তার পরিণাম কী ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীর উপর জুলুমকারীর রিজিক থেকে বরকত উঠিয়ে নেওয়া হয়। যার ঘরে বরকত নেই, তার জীবনে সুখ নেই। বরকত উঠিয়ে নেওয়া মানে আল্লাহ তার সাহায্যের দরজা বন্ধ করে দিচ্ছেন। এটাই প্রথম বিপদ, যা শুরু হয় অদৃশ্যভাবে কিন্তু শেষ হয় ধ্বংসের মাধ্যমে। দ্বিতীয় বিপদ, দোয়ায় অভিশপ্ত হয়ে যায়। তার বিরুদ্ধে আসমান থেকে বদদোয়া নেমে আসে। যখন কোনো নারী কষ্টে, অপমানে বা অবহেলায় কান্না করে এবং তার অন্তর থেকে হে আল্লাহ তুমি সাক্ষী থাকো বলে মিনতি করে, সেই দোয়া সরাসরি আরশে আজিমে পৌঁছে যায়। বিশেষ করে মা, স্ত্রী বা মজলুম কোনো নারী যদি চোখের পানি ফেলে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বলেন, আমার বান্দার জন্য প্রতিশোধ নেওয়া আমার কাছে ওয়াজিব করে দিল সে নিজেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া ও আল্লাহের মাঝে কোনো পর্দা থাকে না। তিরমিজি। যে নারী কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকে, তার কান্না বাতাসে মিলিয়ে যায় না, বরং তা হয়ে যায় এক আগুনের তীর যা সোজা অত্যাচারীর ভাগ্যে গিয়ে আঘাত করে। তখন সে মানুষটি অকারণে বিপদে পড়ে। দুর্ঘটনা, ক্ষতি, রোগ, অপমান তার পেছনে ধাওয়া করতে শুরু করে। সে বুঝতেও পারে না কেন তার জীবনে এত অশান্তি, অথচ এর কারণ হচ্ছে কোনো এক নিরপরাধ নারীর হৃদয়ের হাহাকার। এই বিপদ এমন এক বিপদ যেখানে মানুষ নিজের ইচ্ছায় ফিরে আসতে পারে না। আল্লাহের দরবারে তার বিরুদ্ধে রায় ইতোমধ্যেই ঘোষণা হয়ে গেছে। তৃতীয় বিপদ,
আল্লাহ তার হৃদয় থেকে প্রশান্তি কেড়ে নেন। অন্তরে জ্বালা, ভয় আর অস্থিরতা ঢুকে যায়। যে ব্যক্তি কোনো নারীকে কষ্ট দেয়, তাকে অবহেলা করে, অপমান করে বা অন্যায় আচরণ করে, আল্লাহ তার অন্তরের শান্তি ছিনিয়ে নেন। বাহ্যিকভাবে সে হাসলেও তার বুকের ভেতর শুরু হয় এক অজানা অস্থিরতা। সারাক্ষণ মনে হয় কিছু একটা হারিয়ে যাচ্ছে। সব কিছু থাকা সত্ত্বেও তার মন পূর্ণ হয় না। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন। নারীর কষ্ট দেওয়া মানে আল্লাহের আদেশ থেকে মুখ ফিরিয়ে নেওয়া। ফলে তার জীবনের প্রশান্তি আল্লাহ তুলে নেন। রাতে ঘুম আসে না, মনে ভয় কাজ করে, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা তাকে পাগলের মতো তাড়িয়ে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়কারীর অন্তর আল্লাহ এমন ভয়ে পূর্ণ করে দেন যা তাকে কখনো স্বস্তিতে থাকতে দেয় না। এই অদৃশ্য শাস্তি হল আল্লাহের পক্ষ থেকে প্রথম ধাপের সতর্কবার্তা। মানুষ এই অস্থিরতা বুঝতে না পেরে দুনিয়ার দিকেই দৌড়ায়, কিন্তু প্রকৃত কারণ হল সে আল্লাহের প্রিয় এক নারীকে কষ্ট দিয়ে নিজের ভাগ্যের দরজা নিজ হাতে বন্ধ করে ফেলেছে। চতুর্থ বিপদ, তার পরিবারে অশান্তি ও সম্পর্কের ভাঙন নেমে আসে। যেই ব্যক্তি কোনো নারীকে কষ্ট দেয়, বিশেষত স্ত্রী, মা বা কন্যাকে, আল্লাহ তার নিজস্ব পরিবার থেকে শান্তি ছিনিয়ে নেন। ঘরের ভেতরে শুরু হয় অকারণ ঝগড়া, সন্দেহ, মনোমালিন্য এবং সম্পর্কের টানাপোড়েন। তিনি ভাবেন হয়তো বাহ্যিক কারণে এই অশান্তি হচ্ছে, কিন্তু প্রকৃত সত্য হল তিনি যে কষ্ট দিয়েছেন সেই কষ্টের প্রতিফলন আল্লাহ তার নিজের ঘরেই ফিরিয়ে দেন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ফিতনা শুধু অপরাধীদের উপর সীমাবদ্ধ থাকে না, বরং তা সবাইকে আঘাত করে। অর্থাৎ একজন ব্যক্তি যখন নারীকে জুলুম করে, সেই গুনাহের আগুন তার পুরো পরিবারকে গ্রাস করে। সন্তানেরা বিপদে যায়, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নষ্ট হয়ে যায়, মিল বন্ধুত্ব হারায়, ঘরে রিজিক থাকলেও আনন্দ থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তার পরিবারের প্রতি অন্যায় করে, আল্লাহ তার ঘর থেকে রহমত তুলে নেন। এই অশান্তি মানুষের চোখে দেখা যায় না, তবে তা প্রতিটি মুহূর্তে অনুভব করে। আল্লাহের পক্ষ থেকে এটি এক বড় শাস্তি। নারীর চোখের পানি কখনো বিনা প্রতিদানে যায় না। পঞ্চম বিপদ, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার জন্য অপমান ও কঠিন শাস্তি নির্ধারণ করে দেন। যে নারীকে কষ্ট দেয়, তার শেষ পরিণতি সবচেয়ে ভয়াবহ। দুনিয়াতে মানুষ তাকে সম্মান নেয় না, সমাজে সে ধীরে ধীরে অপমানিত হয়, তার ইজ্জত নষ্ট হয় এবং সে যতই নিজেকে বাঁচাতে বা লুকাতে চায়, আল্লাহ তাকে মানুষের সামনে হেয় করে দেন। কারণ কুরআনে আল্লাহ ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না। দুনিয়াতে অপমানের পর আরও বড় শাস্তি অপেক্ষা করছে আখিরাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নারীর প্রতি অন্যায় করল, কেয়ামতের দিন সেই নারী তার সামনে দাঁড়িয়ে বিচার চাইবে। সেদিন দুনিয়ার কোনো ক্ষমতা বা সম্মান তাকে রক্ষা করতে পারবে না। আল্লাহের আদালতে যখন সেই নারীর চোখের পানি, তার দোয়া ও কষ্ট উপস্থাপিত হবে, তখন অত্যাচারীর জন্য থাকবে শুধু আগুন, আফসোস আর অনন্ত অনুতাপ। এই শাস্তি থেকে কেউ রক্ষা পায় না, কারণ নারীর সম্মান রক্ষা হচ্ছে আল্লাহের হুকুম, আর যে আল্লাহের হুকুম ভঙ্গ করে তার ধ্বংস আল্লাহের দৃষ্টিতে নিশ্চিত। প্রিয় দর্শক, আজকের আলোচনা শুধু একটি বিষয় বোঝার জন্য নয়, এটি এক জাগরণ, এক সতর্ক বার্তা এবং একই সঙ্গে
আশা ও সান্ত্বনার দরজা। আমাদের সমাজে অনেক নারী আছেন যারা কষ্ট লুকিয়ে হাসি মুখে বেঁচে থাকেন। তাদের চোখের কোণে লুকানো অশ্রু পৃথিবী না দেখলেও আল্লাহ দেখেন। মানুষের সামনে তারা দুর্বল হতে পারে, কিন্তু আল্লাহের দরবারে তারা সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদার অধিকারী। কারণ ইসলাম নারীর সম্মান রক্ষা করেছে আল্লাহের আইন দ্বারা, আর যে এই সম্মানকে পদদলিত করে সেই নিজেই নিজের ধ্বংস ডেকে আনে। আজ আমরা দেখলাম যে নারীকে কষ্ট দেয় তার জীবন থেকে আল্লাহ বরকত তুলে নেন, তার বিরুদ্ধে আসমান থেকে বদদোয়া নেমে আসে, তার অন্তরে শান্তি থাকে না, তাকে ঘিরে পরিবার অশান্তিতে নিপতিত হয় এবং সবশেষে দুনিয়া ও আখিরাতে তার জন্য অপেক্ষা করে অপমান ও কঠিন শাস্তি। কত মানুষ আছে যারা ভাবে আমি যা খুশি করতে পারি, কেউ আমাকে কিছু বলতে পারবে না, কিন্তু তারা ভুলে যায় আল্লাহ সব কিছু দেখছেন। আল্লাহ দেরি করেন কিন্তু অবহেলা করেন না। তিনি সুযোগ দেন যেন মানুষ ফিরে আসে, কিন্তু যদি কেউ ফেরে না তাহলে আল্লাহের গজব নিশ্চিত হয়ে যায়। প্রিয় বোনেরা, যদি আপনি কষ্টে থাকেন, নিরাশ হবেন না। কান্না করবেন, কিন্তু মানুষের সামনে নয়, রাতের নির্জনতায় আল্লাহের সামনে। আপনি যেদিন আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, হে আল্লাহ, আমার বিচার তুমি করে দাও, সেদিন আসমান কাঁপবে, ফেরেশতারা নেমে আসবে, আর আল্লাহ বলবেন, আমি আছি, তোমাকে আমি যথেষ্ট। আর প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, নারীর সম্মান করা কোনো দয়া নয়, এটি আপনার ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর প্রতি উত্তম। যে ব্যক্তি নারীর সম্মান করে তাকে আল্লাহ দুনিয়াতে ইজ্জত বাড়িয়ে দেন, রিজিকে বরকত দেন, মৃত্যু পর্যন্ত তার ওপর রহমত বর্ষণ করেন। আজ যদি আপনার জীবনে অশান্তি থাকে, রিজিকে বরকত না থাকে, হৃদয়ে কষ্ট, অস্থিরতা থাকে, তাহলে নিজের মনের গভীরে তাকান। আপনি কি কোনো নারীর অধিকার ক্ষুণ্ণ করেছেন? কোনো নারীকে কষ্ট দিয়েছেন? যদি দিয়ে থাকেন, এখনই তওবা করুন, ক্ষমা চান, আল্লাহর সামনে কান্না করে ফিরে আসুন। মনে রাখবেন, নারীর দুঃখ কোনো শব্দ নয়, এটি আল্লাহর কাছে এক আগুন, যে আগুন অত্যাচারীর ভাগ্য পুড়িয়ে দেয়। আর নারীর দোয়া আল্লাহর কাছে এক রহমতের বৃষ্টি, যা তার তাকদীরকে বদলে দেয়। আসুন আমরা সবাই আল্লাহর ভয়ে কাঁদি, নিজেদের ভুলের জন্য ক্ষমা চাই, নারীর সম্মান রক্ষা করার অঙ্গীকার করি এবং আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় নিই। কারণ যে আল্লাহর দ্বারে মাথা নত করে তাকে কখনো কেউ অপমান করতে পারে না।